মোড়ের সঙ্গে সমস্যাটা মেটার নয়। এত ইগো নিয়ে দুটো মানুষ একসঙ্গে থাকতে পারে না মা। তুমি ঠিক কি বলতে চাইছো? না, কিছু বলতে চাইছি না। আমি শুধু এটা বলছি যে কি দুটো মানুষ এত ইগো নিয়ে থাকতে পারে না একসঙ্গে। হ্যাঁ, আমারও তো ইগো আছে, মোড়েরও আছে। আমি আমার ইগো কমাতে পারবো না। হয়তো না, মানে মোড়ের ইগো কমাতে পারবে না হয়তো। দুজন দুজনকে ভালোবাসো, তার মধ্যে এত ইগো কিসের? হ্যাঁ, রিয়েলি? তোমার ইগো ছিল না? বাবার ইগো ছিল না? তোমাদের মধ্যে তো যথেষ্ট ইগো ছিল। শেষ পর্যন্ত তোমার বাবাকে কিন্তু ইগো বিসর্জন দিয়ে আমার কাছে ফিরে যেতে হয়েছিল। আর যদি আমার কথা বলো, আমি তো কবেই ইগো বিসর্জন দিয়ে তবেই এখানে এসেছি। হ্যাঁ, তার মানে এরকম মোড়ও একদিন নিশ্চয়ই মোড়ের ইগো বিসর্জন দিয়ে চলে আসবে। আর আমিও যখন বয়স হবে তখন ইগো বিসর্জন দিয়ে আমিও চলে যাব, তবে আজ না। যে ভুলটা আমরা করেছি, আমি আর তোমার বাবা, আমরা চাই না তোমরা সেই একই ভুল করো। আচ্ছা, তোমাদেরও হয়তো কেউ কেউ বলেছিল যে ভুলটা, মানে এরকম ভুল না করতে। তোমরা তো বুঝতে পারোনি, তাই না? তখন হয়তো তোমাদের সেটা ঠিক মনে হয়, ঠিক সেটা। এখন আমাদের সেটা মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে না যে তোমরা যা বলছো সেটা ঠিক বলছো, মানে তোমরা ঠিক, এটা আমাদের মনে হচ্ছে না। সংসারটা এভাবে এভাবে ভেঙে দেবে? দেখো, আমি সংসারটা জোড়া লাগাতে চাইলেও যে জোড়া লাগবে তা তো নয়। যদি সংসারটা একান্ত ভাঙারই হয়, তাহলে আমি যদি জোড়া লাগানোর চেষ্টাও করি, তাহলে কিন্তু জোড়া লাগাতে পারবো না। মা, তোমাকে এটা বুঝতে হবে। আমি এটা ভাবতেই পারছি না যে তুমি মোহরকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা অনেক কিছু হয়, তার মানে এটা নয় যে সংসারটাকে ভেঙে দিতে হবে। আমি তো গিয়েছিলাম কাল, ও আমার সাথে থাকতে চায় না, ওর ফেরার কোনো মন নেই, ওর আমার সাথে থাকারও কোনো মন নেই। আমি জানি, সেটা বুঝে গেছি। শঙ্খ, এমনটাও তো হতে পারে ও একই কথা ভাবছে। ও ভাবছে তুমি ওর সাথে থাকতে চাও না। আসলে তোমাদের দুজনের আলাদা কথা বলা দরকার। ও মা, প্লিজ প্লিজ স্টপ ইট। আলাদা আলাদা কথা বলা দরকার নেই। আমার পৃথিবীতে অনেক অন্য কাজ আছে। হ্যাঁ, তুই একই কথা নিয়ে তখন তুই ঘ্যান ঘ্যান করো না। তুমি এভাবে কথা বলবে না আমার সাথে। জ্ঞান জ্ঞান মানে কি বলতে চাইছো? তাছাড়া আর কিভাবে বল, আমি অত কিছু ভাবছি না এখন। আর রেজাল্ট বেরিয়েছে, কটা ছেলে মেয়ে এখন ফার্স্ট ক্লাস পেয়েছে, আমি তো কিছু জানতেই পারলাম না। আমাকে তো ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে যেতে হবে। আচ্ছা, তুমি কি যাবে? না, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে তারপর যাবো। আর তাছাড়া আমি মোহরের জন্য অপেক্ষা করব। জানি ও আসবে, আমাকে না দেখে ও ফিরে যাবে, সেটা আমি চাই না। আজকের দিনে ওর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। না, তুমি তো ওকে এত হেল্প করেছো, আমাদের কথাটা বাদিয়ে দিলাম। কিন্তু তোমার বাড়িতে গিয়ে তো ও প্রণাম টনাম করে আসতে পারত, দেখা করে আসতে পারতো। হয়তো করবে, হয়তো বলিনি করবে না। কলেজে যখন দেখা হবে আমি ওর সঙ্গে দেখা করব, আর আমি ওকে আমার কাছে যেতে বলবো, মানে আমাদের বাড়িতে থাকতে বলবো। হ্যাঁ, সেই তোমার কথা শুনছে। ও তোমার কথা কোনো মতেই শুনবে না। আমি ওকে চিনি, একেবারে হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, তুমি তো ওকে চেনো, কিন্তু তোমার থেকে আমি বেশি চিনি। ইনফ্যাক্ট একটু বেশিই চিনি। আমি কি করতে পারি? আমি চেষ্টা করব তোমাদের দুজনকে একটা ঘরে ভরে দিয়ে। আমি তো আর তালা মেরে দিতে পারি না, কাউকে জোর করা যায় না ওভাবে। তবে একটা কথা শঙ্খ, শঙ্খ, তোমার বাবা কিন্তু খুব কষ্ট পাবেন, এটা মাথায় রেখো। ঠিক আছে, আমি আসছি, আমি আর দেরি করতে চাই না। থামবো কি রে? হ্যাঁ, এখন তো তোকে আমরা কেউ ছাড়বোই না। বলেছিলাম তো ফার্স্ট ক্লাস ফার্স্ট তুই পাবি। তখন তো খুব বলেছিলি আমরা নাকি সবাই খুব বেশি জানি। তাহলে আমরা যে বেশি জানি সেটা তো প্রমাণ এবার হলো। হ্যাঁ, হলো তো। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে।
যে তোরাই সব থেকে বেশি জানিস। আর আমি এত খুশি কেন জানিস তো? কলেজের সাকসেসটা 100% হয়েছে, আমাদের ক্লাসের সবাই পাশ করেছে, এটাই সব থেকে বড় কথা। কনগ্রাচুলেশন মোহর। দেখুন না ম্যাম, ওরা আমাকে কিছুতেই ছাড়ছিল না যে আপনাদের কাছে আসবো। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো থেকো তুমি, তোমার আরো উন্নতি হোক। আচ্ছা মোহর, এবার তুমি কি করবে? প্ল্যানিং তো আছে, একটা চাকরির ব্যবস্থা করব। সে কি মোহর, তুমি হায়ার স্টাডিজ করবে না? চাকরি করেও তো সেটা করা যায় ম্যাম। তা করা যায়, কিন্তু তুমি চাকরির চেষ্টা করবে মানে? আরে আরে কলেজে পড়ানোটাও তো একটা চাকরি, তাই না? হ্যাঁ ম্যাম, সেই রকমই চেষ্টা করব। ম্যাম শঙ্কর স্যার কি এসেছেন? শঙ্কর স্যার জানেন না এখনো মোহরের রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো দেখা হয়েছে স্যারের, স্যার জানেন ওর রেজাল্ট। ম্যাম স্যারকে কিন্তু আজ আমরা কেউ ছাড়বো না, মোহর যতই না করুন আমরা কিন্তু স্যারের কাছ থেকে ট্রিট নেবই। ট্রিট নেবই কিন্তু একদম। ম্যাম, অদিতি ম্যাম এসেছেন? হ্যাঁ ম্যাম এসেছেন তো। তোমরা বাড়ি থেকে একসঙ্গে আসোনি? না ম্যাম, আসলে এখন অদিতি ম্যামের কাছে আমাকে যেতে হবে। এই আমি একটু অদিতি ম্যামের কাছে যাচ্ছি। অদিতি ম্যাম কি রুমে আছেন? হ্যাঁ, ম্যাডাম নিজের রুমেই আছেন, ওখানে এতক্ষণ শঙ্কর স্যার ছিলেন। উনিই তো আমাদের বললেন আপনারা লিস্টটা টাঙান, আমি এক্ষুনি আসছি। সব স্যারেরা এক্ষুনি চলে আসবেন। তার আগে যাও তো, তুমি ম্যামকে আগে প্রণাম করে খবরটা শুনিয়ে এসো, উনি খুব খুশি হবেন। থ্যাংক ইউ ম্যাম। আসছি রে। আরে যাবি একটু পরে, একটু থাক না আমাদের সঙ্গে, একই বাড়িতে তো ফিরবি। না রে, আমাকে এখন যেতে হবে, তোরা ওয়েট কর, আমি পরে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, আমরা এখানেই ওয়েট করছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো, আমি ম্যামকে প্রণাম করে চলে আসবো। আসছি। আরে এই তো সবাই, কি খবর সবার, কেমন আছো? আচ্ছা রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট স্যার আমরা ভালো? পরেই পাস করি। আচ্ছা, স্যার আমাদের মোট 16টা ফার্স্ট ক্লাস হয়েছে। 16 জন ফার্স্ট ক্লাস। আর স্টুডেন্ট কতজন তোমরা স্যার সবাই? 50। হ্যাঁ, 50-র মধ্যে টোটাল 16 জন ফার্স্ট ক্লাস। হ্যাঁ ঠিক, স্যার আমাদের প্রথম ব্যাচ বেটার, পরের বার আরো ভালো হবে। হোপফুলি। স্যার আজকে কিন্তু আপনার কাছে আমাদের একটা অ্যাপিল আছে স্যার। হ্যাপি। তার আগে বলি, তোমাদের সাথে হয়তো আমাদের এখানকার সম্পর্ক সব আজকের মতো শেষ হলো, মানে কিন্তু তোমরা আমাদের প্রথম ব্যাচ। হ্যাঁ, আমরা কিন্তু কখনো তোমাদেরকে ভুলতে পারবো না, কি তাই তো? হ্যাঁ, তোমরা কিন্তু যোগাযোগ রাখবে সবসময়। আচ্ছা কি অ্যাপিল বলছিলে? অ্যাপিল ট্যাপিল নয়, একেবারে আবদার, বলো যা বলবে তাই রাখবো, বল। স্যার মোহর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। সে তো আনন্দ হওয়ারই কথা, তোমাদের বন্ধু তো, তাই না? স্যার আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। ঠিক আছে, হবে। হ্যাঁ স্যার, মোহরের জন্য আমাদের কিন্তু আপনার কাছ থেকে স্পেশাল ট্রিট চাই। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, কখন হবে, কি হবে না হবে, কোথায় হচ্ছে, সমস্ত আমরা ডিসকাস করে নেবো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরম ওরম করার কোনো দরকার নেই। বলছিলাম যে তোমাদের তো সব স্টাডি এখানে কমপ্লিট হয়ে গেলে, এবার হায়ার স্টাডিজের জন্য কেউ কেউ হয়তো এদিক ওদিক যাবে, বা হায়ার স্টাডিজ করবে, আবার কেউ হয়তো হায়ার স্টাডিজ করবে না, তো ডাইরেক্ট চাকরির জন্য আদা জল খেয়ে লেগে পড়বে, লেগে পড়ো আর কি। হ্যাঁ স্যার মোহরও বলছিল চাকরির চেষ্টা করবে, ও কি পিএইচডি করবে না? না মানে আমি ঠিক জানি না, বলতে পারবো না, এটা সম্পূর্ণ ওর ডিসিশন, ও কি করবে সেটা ওই জানে। ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমরা করবে,
কি হবে না হবে, কোথায় হবে, কি কি মেনু হবে, কি কি কাজে কাজে ডাকবে, সমস্ত কিছু তোমরা করবে। টাকা পয়সা যা লাগবে সেটা আমার পার্সোনাল। স্যার মোহরের জন্য কি স্পেশাল কিছু? স্পেশাল মানে হ্যাঁ, মানে তোমরা তো আমাদের সবাইকে ইনভাইট করবো, কোথায় ইনভাইট করবে করো, তবে হ্যাঁ একটা স্পেশাল অ্যাওয়ার্ড তো দেওয়াই হবে। ম্যাম আসবো? আমি তো জানতাম তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করছি। এসো।